আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুগণ, আজকে আমার এই ভিডিওটা আপনারা যারাই দেখছেন সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি আজকে আপনাদের সামনে একটি হাদিস তেলাওয়াত করব এবং এই হাদিসটা সম্পর্কে দুই একটি কথা বলার চেষ্টা করব। আগে আমি হাদিসটি তেলাওয়াত করছি। হাদিসের অর্থ: আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারাম পথে সম্পদ উপার্জন করে বান্দা যদি তা দান করে দেয়, আল্লাহ সে দান গ্রহণ করেন না। প্রয়োজন পূরণের জন্য সে যে সম্পদ রেখে ইন্তেকাল করে তা জাহান্নামের সফরে তার পাথে হবে। আল্লাহ অন্যায় দিয়ে অন্যায়কে মিটান না। নিশ্চয় মন্দকে দূর করতে পারে না। তাহলে আমরা এই হাদিসটি থেকে কি বুঝলাম? এই হাদিস দ্বারা জানা গেল, অবৈধ উপার্জনের মাধ্যমে কোনো সৎ কাজ করা হলে আল্লাহর নিকট তা সৎ কাজ হিসেবে পরিগণিত হয় না। সৎ কাজের জন্য কাজের উদ্দেশ্য ও মাধ্যম উভয়টি পবিত্র হওয়া দরকার। অতএব এই হাদিসটি সম্পর্কে আমরা এটাই বুঝতে পারলাম যে কোনো ব্যক্তি যদি হারাম পথে অর্থ উপার্জন করে সেই অর্থ দিয়ে কোনো সৎ কাজ করে, তাহলে সেটা আল্লাহর নিকট কখনোই কবুল হবে না। আল্লাহ কখনোই মন্দ কাজ দিয়ে মন্দ কাজ মিটান না। এখানে একটি উদাহরণস্বরূপ বলা যায় যে, যেমন আগামী কিছুদিন পরেই আমাদের ঈদুল আজহার নামাজ। এই ঈদুল আজহার নামাজের পরে আমাদের প্রত্যেকেরই প্রায় বাড়িতেই পশু কুরবানির জন্য সবাই ব্যস্ত হয়ে পড়বে। আসলে এই পশুটা আমরা কুরবানি করছি, এই পশুটা এই হাদিসের মতো হয়ে যায় কিনা। যেমন একটু বুঝাই বলি, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা হারাম পথে অর্জিত সম্পদ, এই সম্পদ দ্বারা যদি কোনো ব্যক্তি হালাল কোনো জিনিস, হারাম পথে অর্জিত সম্পদ দিয়ে যদি কোনো ব্যক্তি কোনো সৎ কাজ করে কিংবা কোনো আল্লাহর পথে কোনো দান সদকা বা ইবাদত করে ওই অর্থ দিয়ে, তাহলে সেটা আল্লাহর কাছে কবুল না। তাহলে আমরা যদি এই হারাম পথে অর্জিত কোনো অর্থ বা সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য পশু ক্রয় করি, তাহলে আমাদের এই পশুটা কি আসলেই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে? এই হাদিস অনুযায়ী তো সেটা হচ্ছে না। এত কিছু বলার কারণ এটাই যে আমরা যে কুরবানিটা করছি এটা সঠিক হচ্ছে কিনা। যেমন কুরবানিটা করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এবং আল্লাহ রাসূল নির্দেশনা দিয়ে গিয়েছে যে পশু কুরবানি করার মধ্যে যে পশুটা সবচাইতে সুস্থ সবল এবং মানুষের চোখে পছন্দনীয়, সেই পশুটাকেই কুরবানি করার কথা বলা হয়েছে। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে পশুটা আমরা কুরবানি করছি, এই পশুটা যেন আমাদের হালাল পথে অর্জিত অর্থ দিয়ে ক্রয় করা হয় এবং এই পশুটা কুরবানি করার পরে যে নিয়মে আমাদের এই পশুর মাংসগুলো গরিব মিসকিন আত্মীয় স্বজন সবার মাঝে বিলিয়ে দেওয়ার কথা আমরা যেন সেইভাবে করতে পারি। কারণ
পশু কোরবানি করার পরে এই পশুটা কখন মানে পশুটার রক্ত মাংস কিছুই আল্লাহর কাছে যায় না, এখানে যায় শুধু নিয়তটা। আল্লাহ মানুষের মনের খবর সবই জানেন, মানুষ কি ভাবছে যে আমি একটা ছাগল কিনছি পশু কোরবানি করার জন্য, ছাগলটা জবাই করে নিজেই মাংসগুলো ফ্রিজে লোড করে রাখতো। আসলে এগুলো আল্লাহ সবই বোঝেন, আমাদের এগুলো থেকে বিরত থাকতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।